আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে আমি শুদ্ধ রূপে আরবি অনেক সময় পড়তে পারি না, শিখছি। তো আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে নামাজ রোজা করার পর যে আল্লাহ যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তারপরও আমার নামাজ রোজা কবুল করো। তো এটা ঠিক আছে কিনা? নামাজ রোজা দোয়া দুরুদ জিকির করার পর সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমার নামাজ রোজা আমি শুদ্ধভাবে জানি না, তারপরেও চেষ্টা করছি করার, তারপরেও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিয়ে কবুল করি। এই দোয়া করা সবসময় নামাজের পর, রোজার পর আর জিকিরের পর করি। এটা ঠিক আছে কিনা? জি। আর কোনো একটা প্রশ্ন প্রশ্ন আছে? হচ্ছে যে আপনার আমার বিয়ে হচ্ছে না কিছুতেই, তো অনেক সময় হতাশ হয়ে যাচ্ছি। তো যদি জি আর যদি নাই হয় তখন কি বলবো আল্লাহর কাছে, কি বলে শুকরিয়া করব যে এটাই আমার কপালে লেখা ছিল নাকি? হতাশ হয়ে যাচ্ছি। জি জি, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে আপনি সালাত আদায় করেন, আবার আপনার মধ্যে একটু কিছু শঙ্কা হচ্ছে, ভুল ত্রুটি হচ্ছে কিনা। তো আপনি সবসময় যে দোয়া করেন, আল্লাহ আমার যদি ভুল ত্রুটি হয় তবু আমার নামাজটা তুমি কবুল করো, যেভাবে দোয়া করছেন, এটা কি ঠিক আছে? অবশ্যই ঠিক আছে, এবং এ ব্যাপারে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নেই। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে তার সাধ্যের বাইরে কোনো কিছু করতে তার উপরে নির্দেশ করেন না বা চাপিয়ে দেন না। অতএব আপনি যে সূরা কারাতগুলো পড়ছেন সেগুলো শুদ্ধ হচ্ছে কিনা সেটি আপনি যত্নশীল হবেন, সেদিকে নজর রাখবেন, এটুকু আপনার দায়িত্বের মধ্যে পড়ে। এবং বড় কোনো ভুল হচ্ছে কিনা সেটি এ বিষয়ে যারা অভিজ্ঞ আছেন তাদের শরণাপন্ন হয়ে তাদেরকে শুনিয়ে আপনি একটু ভেরিফাই করে নিতে পারেন, চেক করে নিতে পারেন, যাচাই করে নিতে পারেন যে আপনার বড় কোনো সমস্যা হচ্ছে কিনা। বড় সমস্যা হলে সেগুলো সংশোধন করা খুব কঠিন কোনো কাজ নয়। আর ছোটোখাটো যে সমস্যাগুলো হয়, একটু টানা এদিক সেদিক হয়ে যাওয়া, প্রত্যেকটা অক্ষর যথারীতি উচ্চারণ করতে পারা, এটা আসলে এক ভাষার মানুষ অন্য ভাষার উচ্চারণ শতভাগ সঠিকভাবে সবাই করতে পারেন না। এটা খুবই স্বাভাবিক বিষয়, যার কারণে এই ছোটোখাটো ভুলগুলোর কারণে আপনার অরিড হওয়ার বা দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ আপনার সালাত হয়ে যাবে। তারপরও আমরা যত ভালোভাবেই এবাদত বন্দেগীগুলো পারফর্ম করি না কেন, তারপরও আল্লাহ তাআলার কাছে এই দোয়া আমাদের সবাইকেই করতে হয় যে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে তুমি এটাকে কবুল করে নাও। কারণ আমরা কেউই বলতে পারি না যে শতভাগ আমারটা শুদ্ধ হয়েছে, সব দিক থেকে ঠিক হয়েছে। হয়তো আমার উচ্চারণটা শুদ্ধ কিন্তু মনোযোগের মধ্যে ঘাটতি আছে, আপনার হয়তো উচ্চারণে একটু ঘাটতি আছে কিন্তু মনোযোগ আপনার ভালো আছে। তো প্রত্যেকের কোনো না কোনো ক্ষেত্রে ত্রুটি থাকে। এজন্য প্রত্যেকটা মানুষেরই এটা করা উচিত। আপনি যেটি করছেন সেটা শুধু সঠিকই নয়, বরং এটা আমাদের কর্তব্যের অংশ যে ইবাদতের পর আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ তুমি আমার ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে এটাকে কবুল করে নাও। অতএব আপনি যেটি করছেন সেটি সঠিক করছেন, তবে আপনার তেলাওয়াতের অশুদ্ধতাটা ঠিক কোন পর্যায়ে আছে এটি একটু কারোর মাধ্যমে যাচাই করে নিয়ে তারপর আপনি সামনে এগুলো ভালো হয়। বড় কোনো সমস্যা না থাকলে ইনশাআল্লাহ বিদিন আপনার এটা দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা বিরতিতে যাব, তবুও একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মা বোনেরা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের অনেক চর্চা করছেন, অনেক প্রতিষ্ঠানের সাথে তারা যোগাযোগ করছেন, ইত্যাদি ইত্যাদি। তো একটা হলো কোরআনটা মোটামুটি শুদ্ধভাবে পড়া, আর একটা হলো কারিয়ানা। জি জি। এবং কারিয়ানা যে পড়া এটা তো অনেক কঠিন। এখন সাধারণভাবে শুদ্ধ পড়লে নামাজ হবে কি না, যা কারিরা যেভাবে পড়েন, যেভাবে ওনার শেখানো হচ্ছে, অনেক কঠিন কঠিনভাবে শেখানো হচ্ছে, এই দুইটার মধ্যে যদি একটু বলতে। এমনি তো যে কোনো জিনিস যত সুন্দর করা যায় ততই মান ভালো এবং সেটা কোয়ালিটি তত ভালো হয়। আমরা কোরআনে কারিমের তেলাওয়াত এই ক্ষেত্রে যত সুন্দর করতে পারবো আল্লাহর কাছে তার মর্যাদা বেশি পাবো। কিন্তু একটা হলো মর্যাদার ব্যাপার, আর একটা হলো দায়মুক্তির ব্যাপার। দায়মুক্তির ব্যাপার যদি আমরা আসি তাহলে সেক্ষেত্রে ঠিক কারি সাহেবরা মানে কারিয়ানা যে তেলাওয়াত করেন ওই মানটা প্রত্যেকটা মুসলিমের জন্য আপনার মেনটেন করা মোটেও আবশ্যক নয়। এটি যদি আবশ্যক হতো তাহলে আমাদের অনেকেই নামাজি হতো না। এই জিনিসগুলোকে আমরা অনেক সময় অনেক কঠিন করে ফেলি। বিষয়টা এরকম কঠিন নয়। আমি যেটি বলেছি যে বড় কোনো ভুল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সালাত ইনশাআল্লাহ পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন নিজের তেলাওয়াতকে সুন্দর করার, কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তা পড়ে থাকলে আমার নামাজ হচ্ছে কিনা এই প্রশ্ন চলে আসলে সেক্ষেত্রে সেটা সঠিক হবে। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, হতাশ করতে পারে। আমার বিরতিতে যাব। আরেকটি বিষয় উনি উল্লেখ করেছেন, আমি যতটা বুঝতে পেরেছি ওনার বিয়ে হচ্ছে না, হতাশ হয়ে যাচ্ছেন, এখন কি করবেন? প্রথম কথা হলো বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা মেনে নেওয়া এটা আমাদের ঈমানের পার্ট বা ঈমানের অংশ। আল্লাহ তাআলা এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন, এটি হয়তো আপনার পরীক্ষার একটি বিষয়। আপনি বলেছেন আপনি আল্লাহ তাআলার কাছে কীভাবে শুকর আদায় করবেন। শুকর আদায় করবেন এই জন্য যে আপনি যে কষ্টে আছেন এর চাইতে আরও কষ্টে অনেক মানুষ আছেন। অনেকে বিবাহের পর যে যন্ত্রণার মধ্যে আছেন
সেই যন্ত্রণাটা আপনার যন্ত্রণার চাইতে অনেক বেশি, এরকম বহু মানুষ নিশ্চয়ই আছেন। তাদের সাথে তুলনা করলে আপনি শুকরিয়া আদায় করার জন্য যথেষ্ট আপনার কারণ আপনি খুঁজে আপনি এখন স্বাধীন আছেন, স্বাধীন আছেন এখনও। তো আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করতে থাকেন, সেই সাথে চেষ্টাও করতে থাকেন এবং আল্লাহ ফয়সালাকে মেনে নেন। এবং আল্লাহর কাছে এর জন্য আপনার কোনো দায় থাকছে না, কারণ আল্লাহর নবীদের মধ্যেও কেউ কেউ কিন্তু বিবাহ ছাড়া জীবন কাটিয়েছে। এটা তো কোনো ফরজ বিষয় না, ফরজ বিষয় না, এমন না যে আপনার এটি না হলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এটা নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ না, তবে আপনি চেষ্টা চালিয়ে যান, ফয়সালা আল্লাহ যখন হবে তখন ইনশাআল্লাহ সিদ্ধান্ত আল্লাহ তাআলা। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম।